আমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহর দয়া ছাড়া যদি আমাদের একটি মুহূর্ত না কাটে, তাহলে মানুষ বিভিন্ন সময় খুবই ট্র্যাজেডিক্যাল অবস্থা অতিক্রম করে কেন? দেখা যায় মানুষের বিপদের শেষ নেই। মানুষ শ্রান্ত হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। যদি আল্লাহর দয়া থাকতো তাহলে মানুষ এমন চিত্রে বা পরিস্থিতিতে পড়ে কেন? কি বলেন? প্রশ্ন তো এই হয় না? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আপনি আপনার কলেজার টুকরো সন্তানকে খুব আদর যত্ন করে আপনি বড় করেন, খুব আদর যত্ন করে তাকে লালন পালন করেন। কলেজার টুকরা সন্তান মনে হয় যেন নিজের দেহের একটা অংশ। সন্তানের মায়ায় মা বাবা হিসাবে সন্তানের প্রতি আপনি কতটুকু যত্নবান। সন্তানের অসুখে আপনি অসুস্থ হয়ে পড়েন, সন্তানের কষ্টে আপনার ঘুম হারাম হয়ে যায়, সন্তানের কঠিন পরিস্থিতি আপনি অত্যন্ত পেরেশান হয়ে যান। এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেন, এত কষ্টের সন্তান মাঝে মাঝে এত কষ্টে লালন পালন করা সন্তানকে মাঝে মাঝে আপনি এমন কিছু পরিস্থিতির দিকে ঠেলে দেন, সন্তানকে এমন কঠিন শাস্তির মুখোমুখি করেন, মনে হয় যেন আপনি সন্তানের কেউ না। বাহ্যিকভাবে যদি দেখা যায় আপনি সন্তানকে কঠিন মার দিচ্ছেন, কঠিন শাস্তি দিচ্ছেন, মাঝে মাঝে এমন কিছু কথা আপনি সন্তানকে বলে দেন যে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে ঘরে তোমার জায়গা নেই, তোমার খাবারের ব্যবস্থা নেই, তুমি কোথায় থাকবা, কোথায় যাবা, তুমি তোমার চিন্তা করো। বলি না আমরা? এরকম বলি না সন্তান? বলি। এতে বোঝা যায় সন্তানকে সঠিক পথে আনয়নের জন্য, সন্তানকে সঠিক পথে রাখার জন্য মাঝে মাঝে সন্তানের ব্যাপারে মা বাবা কঠোর হয়ে পড়ে, এমন কঠোরতা অবলম্বন করে, শাস্তির পরে শাস্তি এবং এমন কঠিন কিছু পরিস্থিতির মুখোমুখি করে যাতে সন্তান কষ্ট পায়। ঠিক তদ্রূপ মহান রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতে করতে মানুষ যখন আরাম আয়েশের জিন্দেগি যাপন করতে শুরু করে, তখন মনে করে আমি তো ঠিক মতোই খাবার খাচ্ছি, ঠিক মতোই চলছি, ব্যবসা বাণিজ্যও ঠিক, স্ত্রীর ভালোবাসাও ঠিক, আমাকে কে ঠেকায়? তখন এই আরাম আয়েশের জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ ছাড়লে তার আফসোস হয় না, আরেক ওয়াক্ত নামাজ হচ্ছে আর ছেড়ে দেয়, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত ছাড়ার পর দেখা যায় এভাবে নামাজ দিনের পর দিন চলে যায়, সে আর নামাজ পড়ে না। ফজরে তাকে আর আজানের মুয়াজ্জিনের আজানের শুনে আর সে জাগ্রত হয় না। একদিন মসজিদে যাওয়া মিস হয়ে গেলে সে মনে করে ভালো লাগে না, আগামীকাল থেকে যাব। এক ওয়াক্ত মিস হলে আরেক ওয়াক্ত সে অটোমেটিকলি ছেড়ে দেয়। আস্তে আস্তে এভাবে সালাতের প্রতি, নামাজের প্রতি তার উদাসীনতা তৈরি হয়। একবার মনে করেন রাস্তায় কোথাও 5 টাকা পেয়ে গেছে, ডানে বামে তাকিয়ে দেখছে কোনো মানুষ নাই, আস্তে করে 5 টাকার একটা নোট হাতে নিয়ে নিল। মনে করে যে এটার মালিক কে বলবে, কে জানে, এখানে তো পড়েই আছে যে কেউ তো নেবে, ঠিক আছে আমি নিয়ে নেই। এভাবে নিয়ে নেয় টাকাটা, সে খরচ করে। এভাবে পরের সম্পদের প্রতি তার আস্তে আস্তে লোভ তৈরি হয়। এভাবে অসৎ পথে কামাই করার, ধান্দা করার জন্য তার মানসিকতা তৈরি হয়ে যায়। অন্য সময় আবার দেখে যে এবার ফাও কিছু টাকা পয়সা পেলে তো ভালোই লাগে, খারাপ কি? তার এ কথা আর চিন্তা নাই, এই ধরনের উপার্জন, এই ধরনের টাকা পয়সা তার জন্য জায়েজ নাই, হারাম।
এভাবে অবৈধ ইনকামের প্রতি, অবৈধ পথে উপার্জনের প্রতি তার মানসিকতা তৈরি হয়ে যায়। এভাবে যখন পর্যায়ক্রমে সে সীমা লঙ্ঘন করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, মহা সীমা লঙ্ঘনকারী হিসেবে, মহা অপরাধী হিসেবে সে সাব্যস্ত হয়ে যায়, তখন সে হয়তো কারো বাড়িতে হানা দিয়ে চুরি করে, ডাকাতি করে। চোর ধরতে পারলে মানুষে কি খুব আদর যত্ন করে? হ্যাঁ, চোর ধরতে পারলে আদর যত্ন করে? কেউ করে না। তখন সে মনে করে, কয় টাকার জিনিস চুরি করলাম, আমাকে এতগুলো মায়ের দিল। কই 200-400 টাকার জিনিস চুরি করলাম, এতগুলো মায়ের দিল কেন? তার খবর নাই সে যে দীর্ঘদিন যাবৎ চুরি করেছে, কোথাও ধরা পড়ে নাই। তার খবর নাই সে বিভিন্নভাবে যে অবৈধ ইনকাম করেছে, তার খবর নাই। তার খবর নাই কখন কার হক মেরে দিয়েছে, তার কোনো খবর নাই। হঠাৎ ছোট্ট একটা চুরির ঘটনায় এমন মায়ের খেয়েছে, পেটের তক্তা মেশা করে ফেলেছে মায়ের খাইতে খাইতে। তখন মনে করে যে সামান্য কিছু চুরি করলাম, আমাকে এমন মায়ের দিল। তখন সে মনে করে আমার রবের নাম নাকি রহমান, তাই নাকি দয়ালু, তাহলে সামান্য চুরির ফলে কেন আমাকে এতগুলো মায়ের খাওয়াইল? কি প্রশ্ন তৈরি হয় না? হয় না? যখন সে চুরিতে ধরা খেয়েছে, হয়তো সে তখন সামান্য চুরি করেছে। যখন সে দুর্নীতিতে ধরা পড়েছে, তখন হয়তো সামান্য কিছু টাকা দুর্নীতি করেছে, কিন্তু ধরা পড়ে গেছে। তখন তার প্রশ্ন জাগে যে এমন একটা মার খেলাম, যে সামান্য কিছু টাকা দুর্নীতি করলাম, সামান্য কিছু টাকা চুরি করলাম, কিন্তু এমন একটা মায়ের খাওয়াইল আমার রব। আমার রবের নাকি রহমান, তিনি নাকি অনেক দয়ালু। তাহলে সামান্য টাকার বিনিময়ে সামান্য টাকা চুরি করলাম, এই সামান্য টাকা চুরির অপরাধে আমাকে কেন এত মায়ের খাওয়াইল? কি প্রশ্ন তৈরি হয় না? তো রবের নাম যদি রহমান হয়, তাহলে তুমি আমাকে কেন সামান্য টাকা চুরির বিনিময়ে এতগুলো মায়ের খাওয়াইল? রবের প্রশ্নবিদ্ধ করে। তার খবর নাই সে আগে যে অনেক বড় বড় ধরনের দুর্নীতি করেছে, আগে যে সে অনেক টাকা চুরি করেছে। দীর্ঘ মেয়াদের পর রব্বুল আলামিন ছাড় দিতে দিতে সে সীমা লঙ্ঘন করতে এমন একটা পর্যায়ে এসে গেছে, বস্তুচ্ছ ঘটনায় রব্বুল আলামিন তাকে ধরাইয়া দিলেন যে পাবলিকের হাতে কিছু খাও, উত্তম মধ্যম পাবলিকের হাতে কিছু খাওয়ার পর তুমি ঠিক হবা। পাবলিকের কাছে তুমি চোর হিসাবে সাব্যস্ত হও, পাবলিকের কাছে তুমি ঘুষখোর হিসাবে সাব্যস্ত হও, পাবলিকের কাছে তুমি সুদখোর হিসাবে সাব্যস্ত হও, পাবলিকের কাছে তুমি চোর হিসাবে সাব্যস্ত হও, পাবলিকের কাছে তুমি দুর্নীতিবাজ হিসেবে সাব্যস্ত হও। আর পাবলিকে তোমাকে কিছু লাঠি সোটা দিয়ে উত্তম মাধ্যম লাগাক, কিছু কল কবজা তোমার ঠিকঠাক করে দেখ, এরপরে তুমি ঠিক হবে, এর আগে তুমি ঠিক হবে না। কি ঘটনা মনে হয় না? এরকম ঘটনা হয় না? কয় না আমি তো একটু সামান্য এটুকু জন্য আমাকে এমন করতে পারে? তখন তার সাথে আরো কিছু চোরেরাও সুর মিলায়। হ্যাঁ, আরে মানুষ একটা হয় না 200-400 টাকা চুরি করেছে, না 2-4 হাজার টাকা চুরি করেছে, তুমি তাকে এইভাবে মার দিতে পারো? হাত ভেঙে দিলে তুমি তার। তখন তার দরদি অনেক চোরেরাও কি সুর মিলায়। যারা এইভাবে সুর মিলায় তারাও কিন্তু ওই তারে বংশধর, চাচাতো খালাতো ভাই, একই গাতের লোক। কথা বুঝতে পেরেছেন? এই জন্য তবে একটা কথা মনে রাখা দরকার, গত জুমায় বলেছিলাম যে অপরাধ বাড়ে কেন? 2 কারণে অপরাধ বাড়ে। যে মানুষ অপরাধ করার পর যদি সে মনে করে যে এটা কোনো অপরাধ না, অপরাধ করেও যদি অপরাধ মনে না করে, তখন সে আরেকটা অপরাধ করতে থাকে, তার কাছে তো অপরাধ মনে হয় না। আরেকটা কারণ কি? এটা অপরাধীর বিচার হয়, অপরাধী ধরা পড়ে, কিন্তু মামু খালু ক্ষমতার কারণে সে পার পেয়ে যায়, দলের ক্ষমতার কারণে, দলীয় ক্ষমতার কারণে সে পার পেয়ে যায়। আমাকে কে কি করবে? এই জন্য চুরির মাত্রা বাড়ে, অপরাধের মাত্রাও বাড়ে। এই জন্য অপরাধকে যদি কেউ অপরাধ মনে না করে, তাইলে সে ব্যক্তি অপরাধী। আর যারা অপরাধী শনাক্ত করার পরও ন্যায় বিচার করতে পারলো না, অপরাধীর শাস্তি দিতে পারলো না, অপরাধীর বিচার হলো না, যারা বিচার করো না তারাও অপরাধী।
তারাও অপরাধী। যত বড় ক্ষমতাবান হোক, যত বড় দলীয় ক্ষমতাই থাকুক, দলের কলেবর যতই থাকুক, সায়াসলা নারান যাতা লাহা, সায়াসলা নারান যাতা লাহা, অচিরেই সেই জাহান্নামে নিপতিত হবে। বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দলের ক্ষমতা দেখাও, গায়ের বল দেখাও, দলীয় ক্ষমতা দেখাও, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তুমি যা অর্জন করেছো, ধন সম্পদ, দলীয় ক্ষমতা, কোনো কিছুই তোমার কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না তোমার। তো এই জন্য অপরাধের বিচার করতে হবে, অপরাধীর বিচার করতে হবে। নিজের দেহের মধ্যে যদি ফোঁড়া ওঠে, টিউমার আসে, এটাকে যেরকম রক্তপাত হলেও, কষ্ট হলেও তাকে অপারেশন করতে হয়। বাহ্যিকভাবে দেখা যায় লোকটাকে কাটে, ছেড়ে, সেলাই করে, রক্তপাত হয়, মনে যেন অনেক কষ্টের কাজ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ব্যক্তিকে সুস্থ করা। ঠিক তদ্রুপ আপনার কাছে মনে হতে পারে কিছু টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে, তো কি হয়েছে, ঘুষ খাইয়েছে 2-4 হাজার টাকা, এই জন্য লোকটাকে এভাবে পেটাতে হবে? হ্যাঁ, পেটাতে হবে। কি কারণে পেটাতে হবে? যে মানব দেহের মধ্যে যদি ফোঁড়া উঠে, তাকে কেটে যদি অপারেশন করে রক্তপুষ বের করে তাকে সুস্থ করতে হয়, বাহ্যিকভাবে যদিও দেখা যায় সে কষ্ট পাচ্ছে, ঠিক তদ্রুপ দুর্নীতিবাজকে শনাক্ত করতে পারলে, অপরাধীকে শনাক্ত করতে পারলে তার বিচার করতে হবে, গাল ফাড়াইয়া দিতে হবে, মার দিতে হবে। এমন মার দিতে হবে যাতে চুরি করার, দুর্নীতি করার, ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার, গায়ের বল, দলের বল, ক্ষমতা দেওয়ার, প্রদর্শনের কথা ভুলে যায়। বিচার না করলে অপরাধের মাত্রা বাড়ে, অপরাধীর সংখ্যা বাড়ে। যদি বুঝে থাকেন তাহলে আমার একটা কথার জবাব দেন তো, আমরা যে সমাজে এবং রাষ্ট্রে বসবাস করি, এ সমাজে চোরের সংখ্যা বেশি নাকি ভালো মানুষের সংখ্যা বেশি? কি বাংলা কথা বলেন না তো, কথা একটু জবাব দেন। ভালো মানুষের সংখ্যা বেশি না চোরের সংখ্যা বেশি? জি, ভালো মানুষের সংখ্যা বেশি। মাশাআল্লাহ, এই তো কথা বুঝতে পারি। একটু জোরে কথা বলুন। আমাদের দেশে ডাকাতের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? ভালো মানুষের সংখ্যা বেশি। দুর্নীতিবাদের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? ভালো মানুষের সংখ্যা বেশি। ঘুষখোরের সংখ্যা বেশি নাকি ভালো মানুষের সংখ্যা বেশি? ভালো মানুষের সংখ্যা বেশি। কিন্তু এই চোরের সংখ্যা কম, ডাকাতের সংখ্যা কম, ঘুষখোরের সংখ্যা কম, সুদখোরের সংখ্যা কম, অপরাধের সংখ্যা কম। কিন্তু এরপরও যেখানে তাকাবেন সেখানেই শুধু অপরাধ, যেখানে তাকাবেন সেখানেই শুধু দুর্নীতি, যেদিকে তাকাবেন সেখানেই শুধু অপরাধ আর অপরাধ। কারণটা কি? কারণটা কি? তার মানে আপনারা বাংলাদেশ নামক অথবা পৃথিবী নামক বিশাল এক খেলার মাঠে আপনারা দর্শক সারিতে আছেন। দুর্নীতিবাজ দুর্নীতি করে, আপনারা তামাশা দেখেন। ঘুষখোর ঘুষ খায়, আপনারা তামাশা দেখেন। চোর চুরি করে, আপনারা তামাশা দেখেন। আপনারা চোরের বিচার করেন না, দুর্নীতিবাজের বিচার করে না। আপনারা খেলার মাঠে, দুনিয়া নামক খেলার মাঠের আপনারা দর্শক, তাই না? প্রিয় ভাইয়েরা, সীমিত কয়েকজন চোরের কাছে, সীমিত কয়েকজন ডাকাতের কাছে, সীমিত কয়েকজন দুর্নীতিবাজের কাছে গোটা রাষ্ট্র ব্যবস্থা আজ জিম্মি। তাইলে আপনি তাদেরকে ভালো মানুষ বলবেন? হ্যাঁ, আপনার সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার ছেলে সন্তানের সামনে, আপনার গোষ্ঠী বিয়াদের সামনে আপনার বাবাকে একজনে নাজেহাল করে, আপনার বাবাকে মায়ের দেয়। আপনারা 4 ভাই, 6 ভাই, 8 ভাই, 10 ভাই আছেন। আপনার বাপ চাচারা অনেক ভাইয়েরা আছে, সবাই দেখতেছে আপনার বাবাকে একজনে লাঠি দিয়ে পেটাইতেছে, লাঠি দিয়ে পেটাচ্ছেন। কিন্তু তার বংশের, তার পরিবারের, তার ছেলেরাও দেখে তামাশা, তার ভাইয়েরাও তামাশা দেখে, সমাজের লোকেরাও তামাশা দেখে। কেউ বললো না কি ব্যাপার, তোমরা সলিমউদ্দিনকে কেন পেটাও? কেউ দাঁড়াইল না। তার মানে পুরো বংশের ফ্যামিলির সবাই দেখলো
আর তার ফ্যামিলির একজন মানুষকে অন্য আরেক বাড়ির একজন মানুষ মাইর দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে ফেলে চলে গেল। তাহলে আপনারা বলেন, আপনারা এই লোকের ফ্যামিলির লোক হয়ে কোনো কাজে লাগলেন? তার কোনো কাজে লাগলেন? আপনার সামনে আপনার ভাইকে পেটায় আপনি তামাশা দেখেন, আপনার সামনে আপনার বাবাকে পেটায় আপনি তামাশা দেখেন, আপনি এই বাবার সন্তান হয়ে তার কি লাভ হলো বলেন? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। ঠিক তদ্রুপ চোর চুরি করে আপনি তামাশা দেখেন, আপনি চোরের বিচার করলেন না, ডাকাত ডাকাতি করে বুঝতে পারলেন কে ডাকাতি করলো, তাকে ধরে বিচার করলেন না, আপনি তামাশা দেখলেন। দুর্নীতিবাদ দুর্নীতি করলো, ঘুষখোর ঘুষ খেলো, সুদখোর সুদ খেলো, অন্যের অধিকার নষ্ট করে দিল, আপনি সমাজের রাষ্ট্রের নাগরিক হয়ে সমাজের লোক হয়ে আপনি তামাশা দেখলেন, কারো বিচার করলেন না। আপনার মতো ভালো মানুষ কোন কাজে লাগে? আপনারা তো ভালো মানুষ, আপনাকে দিকে রাষ্ট্রের সমাজের কি উপকার হলো? কি উপকার হলো? অথচ আরবিতে প্রবাদ রয়েছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে স্বদেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, এটা একটা নাগরিকের একটা ঈমানি দায়িত্ব। ভালোবাসা মানে কি সকাল বিকাল শুধু আই লাভ ইউ বলবেন? এটার নাম ভালোবাসা? আপনি আপনার বাবাকে ভালোবাসেন, তার মানে কি আপনার বাবার অসুখে বিসুখে আপনি তাকে চিকিৎসা দেন, সেবা দেন। আপনি আপনার মাকে ভালোবাসেন, এ কথার অর্থ কি? এ কথার অর্থ আপনি আপনার মায়ের সেবা করেন, মায়ের সেবার ব্যবস্থা করেন, মায়ের চিকিৎসা দেন, মায়ের ভরণ পোষণ দেন। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এ কথার অর্থ কি? আপনি স্ত্রীর সাথে রাত্রি যাপন করেন, তার সুখে দুঃখে অংশগ্রহণ করেন, তাকে ভরণ পোষণ দেন, তার অসুখ বিসুখে আপনি তাকে সেবা দেন, যত্ন করেন, চিকিৎসা দেন। এটার নামে তো ভালোবাসা না? সকাল বিকাল আই লাভ ইউ স্ত্রী, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা, এটা এই কথা বলার নাম ভালোবাসা? আপনার মতো প্রেমিকের দরকার নাই। আপনারা ভালো মানুষ, সমাজের রাষ্ট্রের কোষাগার খালি করে নেবে, আপনারা তামাশা দেখবেন। দুর্নীতিবাদ হাজার কোটি টাকা দুর্নীতি করবে, আপনাকে তাকে ধরে কান ধরে উদ্বোস করাবেন না, শায়েস্তা করবেন না, দিব্যি ঘুষ দিয়ে নিজের কার উদ্ধার করে নেবেন, তার প্রতিরোধ করবেন না। আপনাদের মতো এরকম ভালোবাসার নাগরিক বাংলাদেশের প্রয়োজন নাই, বাংলাদেশের প্রয়োজন নাই। আপনাদের মতো ভালোবাসার নাগরিক পেলে বাংলাদেশ আরো ডুববে, উঠবে না। এই জন্য নিজের প্রতি স্বদেশ প্রেম জাগ্রত করুন। স্বদেশ প্রেম, দেশের প্রতি ভালোবাসা আজকে বাংলা সাহিত্য রচনা শেখায় না? গরুর রচনা শেখাতো এক সময়, ছাগলের রচনা শেখাতো আমাদের শিক্ষার্থীদেরকে, পিতামাতার প্রতি কর্তব্য এগুলো শেখাতো। যে ব্যক্তি পিতামাতার প্রতি কর্তব্য এই বিষয়ে রচনা নাকি 15-তে 15 নাম্বারে পেয়েছে, এই লোকটার খবর নেন, দেখেন যে সে মা বাবাকে এক বেলাও বাদ দেয় না। অথচ পিতামাতার প্রতি কর্তব্য কি এই বিষয়ে জ্ঞান অর্জন করে সে কি A+ পেয়ে গেছে। চরিত্র নেই। কারণটা কি? কারণ হলো অন্যায়ের প্রতিরোধ নেই, অন্যায়ের প্রতিবাদ নেই, অন্যায়ের শাস্তি নেই। অসুখ হলে ডাক্তারের কাছে যান, প্যারাসিটামল আর নাপা এক্সট্রা খেতে খেতে বুক ঝালাফালা করে দেয়। সামান্য বডিতে একটু তাপমাত্রা তৈরি হয়েছে, এটার নাম জ্বর, এটার নাম জ্বর। আমি বলে দিলাম, যার জ্বর আসলো আপনি যদি ওষুধ খান তাহলে ভালো হতে লাগবে 14 দিন, আর ওষুধ না খাইলে লাগবে 2 সপ্তাহ। কি 14 দিন আর 2 সপ্তাহ, বুঝতে পেরেছেন? আপনি যদি ঔষধ খান, জ্বরের ঔষধ খান, তাহলে ভালো হতে লাগবে কি ধরে নেন 1 সপ্তাহ, আর যদি ঔষধ না খান তাইলে 7 দিন। শুধু কথার বলার মধ্যে একটু ব্যবধান। সামান্য জ্বর হলে তাপমাত্রা আপনার বরদাস্ত হয় না। আপনার সামনে ব্যভিচারী করে, আপনার সামনে দুর্নীতি করে, আপনার সামনে ঘুষ খায়, আপনি কিভাবে চোখ থাকতে অন্ধের মতো আপনি এভাবে দিন পার করেন, সময় পার করেন, হায়াত পার করেন? আপনার কি রুচিবোধ নাই? অনুভূতির শক্তি নাই? অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, ন্যায় প্রতিষ্ঠায় এগিয়ে আসুন, নিজেকে সৎ চরিত্রবান ইমানদার নাগরিক হিসাবে পরিচিত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।